আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি। কানাডায় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে কানাডার সিআইসি নিউজ। তারা জানিয়েছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বলেছেন গত কয়েকদিন আগে কানাডায় কেউ এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করলে যদি তার কানাডা থেকে একটা জব অফার ম্যানেজ করা থাকতো বা থাকে তাহলে তাকে এক্সট্রা যে 50 পয়েন্ট দেয়া হয় যার মাধ্যমে সে অন্য অ্যাপ্লিকেন্টদের থেকে এগিয়ে থাকে এই পয়েন্টটা আর দেয়া হবে না। দর্শক, এটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করবে মিনিস্টার জানিয়েছে। যখন থেকে তারা ঘোষণা করবে আমি আমার পেজে জানিয়ে দিব, ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব, আপনারা আমার ইউটিউব চ্যানেলে থাকবেন। আর যখন তারা ঘোষণা করবে তখন তারা বলে দিবে, তখন থেকে আসলে এই পয়েন্ট দেওয়ার সিস্টেমটা অফ হয়ে যাবে। বাট ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসার আগ পর্যন্ত এই নিয়মটা কিন্তু এখনো চলমান, অর্থাৎ 50 পয়েন্ট কিন্তু দেয়া হবে যদি কেউ জব অফার ম্যানেজ করতে পারে। দর্শক, এই পুরো বিষয়টা নিয়ে আমি আমার নাজমুল ক্যানাডা .com যে ওয়েবসাইট আছে সেখানে বিস্তারিত একটা আর্টিকেল লিখেছি এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়। আমি আপনাদের একটা গুড নিউজ দিতে চাই যে আমি প্ল্যান করেছি এখন থেকে কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যত আপডেট আসবে আমি আমার এই যে নাজমুল ক্যানাডা .com ওয়েবসাইটের এই যে ব্লগ পেজে আমি সেটা আর্টিকেল আকারে লিখবো এবং সম্পূর্ণ বাংলা ভাষায় লিখবো যেন আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই নাজমুল ক্যানাডা .com ওয়েবসাইটে আসবেন, ব্লগ পেজে যাবেন, প্রতিনিয়ত আপনারা চেক করবেন নতুন কোনো আপডেট আসছে কিনা। আর কোনো আপডেট যদি আপনারা সরাসরি আপনাদের ইমেইলে পেতে চান খুব দ্রুত সময়ের মধ্যে, তাহলে এই যে দেখেন আমার হোম পেজে এই যে ইমেল সাবস্ক্রাইব করার একটা অপশন আছে, আপনার ইমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার ইমেইলে আমি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত আপডেটগুলো পাঠিয়ে দেব। আপনারা যারা জানেন না যে এক্সপ্রেস এন্ট্রি কি, এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে আসার যত নিয়ম আছে তার মধ্যে সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট। এটা আসলে মূলত পয়েন্ট বেসড। আপনার বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে, যেমন আপনার বয়স, আপনার শিক্ষা, আপনার জব এক্সপিরিয়েন্স, আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলোর উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। যারা অ্যাকাউন্ট খুলবে সবাইকে পয়েন্ট দেওয়া হবে। যার যোগ্যতা যত বেশি সে তত বেশি পয়েন্ট পাবে, আর যার যত পয়েন্ট বেশি সে তত এগিয়ে থাকবে এবং পিআর পাবে। সো চলেন আমরা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে একটু দেখে আসি এই যে পয়েন্টটা দেয়, এই পয়েন্টটা আসলে মূলত কিসের উপর ভিত্তি করে দেয়। কম্প্রেহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম অর্থাৎ সিআরএস। এই যে সিআরএস স্কোর দেয়া হয় যেটার উপর ভিত্তি করে যার যত ভালো স্কোর সে পিআর পায়। এখন এই পয়েন্ট কে কত পাবে এটা কিভাবে নির্ধারিত হয় চলেন একটু দেখি। টোটাল পয়েন্ট হচ্ছে 1200, এর মধ্যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরের উপর হচ্ছে 500, যার হচ্ছে স্পাউস নেই, আর যার স্পাউস আছে সে হচ্ছে 460। আর এই যে 40 স্পাউস ওয়ালা লোকজন কম পেল তার স্পাউসকে দেওয়া হবে 40, তাহলে উভয় পার্সনই হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে 500-র মধ্যে ফাইট করবে। এখানে দেখেন এই যে স্কিল ফ্যাক্টরটার কথা বলা আছে, এখানে হচ্ছে 100 পয়েন্ট, এখানে হচ্ছে এডিশনাল পয়েন্ট, এখানে 600। এই এডিশনাল পয়েন্টে যদি কেউ একটা জব অফার ম্যানেজ করতে পারে তাকে 50 এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়। এই যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর এই যে 500, এটা কিভাবে কাউন্ট করে? 4টা জিনিসের উপর এই 500 মার্ক দেওয়া হয়। একটা হচ্ছে বয়স, আপনার যদি স্পাউস না থাকে সিঙ্গেল আপনি 110 সর্বোচ্চ পাবেন, আর যদি স্পাউস থাকে আপনি সর্বোচ্চ 100 পাবেন। তাহলে এই বয়সটা কিভাবে ভাগ করা হয় দেখেন, যার বয়স 19 বছর এবং বিবাহিত সে স্পাউস এই যে ক্যাটাগরিটা আছে এইটা অনুযায়ী সে হচ্ছে আপনার বয়সের ক্ষেত্রে সে 95 পাবে। আর যার হচ্ছে 110 পয়েন্টের মধ্যে অর্থাৎ সিঙ্গেল সে হচ্ছে 105 পাবে, তার বয়স 19 এর জন্য। সর্বোচ্চ 110-এ 110ই পাবে যার বয়স 20 থেকে 29, আর হচ্ছে 100-র মধ্যে 100ই পাবে বিবাহিতরা যার বয়স 20 থেকে 29। এবং এরপরে দেখেন আপনাদের কার বয়স কত, যার যত বয়স বেশি হবে তার পয়েন্টটা হচ্ছে এই যে 100 এবং 110 থেকে কমতে থাকবে। এডুকেশনের উপর দেখেন যার স্পাউস আছে সে সর্বোচ্চ 140 পাবে, আর যে সিঙ্গেল সে সর্বোচ্চ 150 পাবে। এখন এই যে 150-এর মধ্যে আপনি কত পাবেন এটা জানার জন্য আমরা যদি একটু নিচে যাই, তাহলে দেখেন এখানে বলা আছে 150-এর মধ্যে ব্যাচেলাররা 150ই পাবে তার যদি একটা পিএইচডি ডিগ্রি থাকে, আর 140 পাবে স্পাউসওয়ালারা যদি তার একটা পিএইচডি ডিগ্রি থাকে। মাস্টার্স ডিগ্রি যদি থাকে একটা সিঙ্গেল পার্সনের তাহলে সে 135 পাবে, আর যদি হচ্ছে স্পাউস ওয়ালা যারা আছেন তাদের 126 দেওয়া হবে মাস্টার্স ডিগ্রি। যার ব্যাচেলার ডিগ্রি আছে তাকে 112 দেওয়া হবে, আর সে যদি সিঙ্গেল হয় তাকে 120 দেওয়া হবে। তাহলে দেখেন আপনার সার্টিফিকেটের উপর ভিত্তি করে আপনাকে 150 বা 140-এর মধ্যে
স্কোর ভাগ করে দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার আইএলস এর স্কোর। আইএলস এর স্কোরের উপর দেখেন এখানে বলা আছে স্পাউস যারা আছে তারা 150 সর্বোচ্চ পাবে, আর যারা সিঙ্গেল তারা সর্বোচ্চ 160 পাবে। তাহলে এই আইএলস এর মধ্যে যার যত ভালো আইএলস এর স্কোর আসবে, সিএলবি 9, সিএলবি 10, তার আসলে এই পয়েন্টটা তত বেশি সে পাবে। আর যার কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সে হচ্ছে দেখেন স্পাউস যারা তারা হচ্ছে 70 পাবে সর্বোচ্চ। এখন যার এক্সপিরিয়েন্স যত বেশি সেই 70-এর মধ্যে তত বেশি পাবে। যার হচ্ছে সিঙ্গেল সেম অপশন। এইভাবে 500 পয়েন্টের মধ্যে আপনি মনে করেন বয়স, শিক্ষা, ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি 450 পেলেন, উদাহরণ হিসেবে বলছি। এরপরে অপশনটাতে যদি যাই, এরপরে দেখেন স্কিল যেই ফ্যাক্টরে 100 বলা আছে, এই যে দেখেন এখানে বলেছে যে আপনার ক্যানাডিয়ান কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো ডিগ্রি আছে কিনা, তাহলে আপনি 50 পাবেন। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর আপনাকে 50 দেওয়া হবে। এইভাবে আপনি এখানে দেখেন এই 50 করে আপনার এক্সট্রা পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। সবার লাস্টে যেটা, এই যে দেখেন এডিশনাল পয়েন্ট 600। এখানে দেখেন আপনার যদি কোনো ভাই বোন থাকে কানাডাতে, যাদের পিআর আছে, সিটিজেন আছে, তাদের কাছ থেকে আপনি 15 পয়েন্ট পাবেন। তাহলে আপনি কিন্তু যার ভাই বোন নেই কানাডাতে তার কাছ থেকে কিন্তু আপনি 15 পয়েন্ট এগিয়ে গেলেন। যার ফ্রেঞ্চ ভাষার উপর দক্ষতা আছে সে সর্বোচ্চ 50 পাবে। যার যত ভালো পয়েন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সে ঠিক তত ভালো করবে এই 50-এর মধ্যে। যার কানাডাতে একটা ডিগ্রি আছে দেখেন পোস্ট সেকেন্ডারি, সে 30 পাবে। এখানে দেখেন এই যে অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট ক্যাটাগরি দিয়ে দিছে, সিউ লেভেলে যারা আছে, এই সিউ লেভেলে যারা আছে, কোন কোম্পানির বড় বস পদে আপনি একটা চাকরি ম্যানেজ করতে পারলেন, আপনাকে 200 পয়েন্ট দেওয়া হবে। অর্থাৎ এই পয়েন্টটা যিনি পাবেন তার পক্ষে পিআর পাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কারণ 200 মার্ক অনেক বড় একটা মার্ক। তো সবাই তো আর বস হতে পারে না বা সিইও পজিশনের জব ম্যানেজ করতে পারে না। তো তাদের জন্য মনে করেন একটা ওয়েব ডেভেলপার, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট, অথবা একটা হচ্ছে আপনার যারা ভালো পজিশনে অন্যান্য জবগুলো আছে, এই যে আপনার জবের ক্যাটাগরি দেওয়া আছে টিয়ার 1, 2, 3 or any tier 0 other than, সো এই যে অপশনগুলো দেওয়া আছে, এই টাইপের জব যারা ম্যানেজ করতে পারবে তাদেরকে 50 পয়েন্ট দেওয়া হবে। সো এই 50 পয়েন্টটা যদি আপনি পান, আপনি কিন্তু যাদের জব অফার নেই তাদের কাছ থেকে এগিয়ে গেলেন। আপনার স্কোর কিন্তু ভালো হয়ে যাবে, পিআর পাওয়ার সম্ভাবনা তত ভালো হবে। সো এই জায়গায় এসে সবাই দুর্নীতির আশ্রয় নেয়, সবাই টাকা দিয়ে জব কেনার চেষ্টা করে, এবং এই কানাডাতে প্রচুর লোকজন আছে যারা এই জব অফার গুলো বিক্রি করে 10 লাখ 15 লাখ টাকায়। এই যে জব অফারটা, এটা ফেক, কিন্তু সে কাগজটা এমন ভাবে সবকিছু রেডি করে দিবে আপনি এই 50 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে গেলেন, কিন্তু আপনি কাজটা করেছেন অবৈধ। সো এই যে অবৈধ কাজটা আপনি করলেন, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই 50 পয়েন্ট পাচ্ছে না, কারণ অনেকেরই জব অফার নেই, তারা পিসিএ পড়তেছে। সো এইটা একটা আমি মনে করি অনেক ভালো একটা স্বচ্ছতার জায়গা তৈরি হলো। যাদের ভালো যোগ্যতা আছে তারাই হচ্ছে আসলে এই এক্সপ্রেস এন্ট্রিতে ভালো পয়েন্ট পাবে এবং তারা কানাডাতে পিআর নিয়ে আসতে পারবে। সো কানাডার সরকার এই জব কেনাবেচার রাস্তাটা বন্ধ করার জন্য এই যে জব অফার থাকলে 50 পয়েন্ট দিত সেটা অফ করবে। সো এটা আসলে যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও বলি। যাদের একদম জেনুইন জব অফার আছে তারা আসলে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়াই স্বাভাবিক, তারা এগিয়ে যেত, কিন্তু তারা এই 50 পয়েন্ট না পেলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে না, কিন্তু তাদের এগিয়ে থাকা উচিত ছিল, যেহেতু তাদের জব অফার আছে। তারা আসলে মূলত এখানে সাফার করবে বলে আমি মনে করছি। তো দেখা যাক, এটা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি। কানাডার ইমিগ্রেশন মিনিস্টার গত কয়েকদিন আগে কানাডার একটি মিডিয়াতে এটা তিনি বলেছেন যে খুব শীঘ্রই কানাডা হচ্ছে এই যে পয়েন্টটা আছে সেটা বাদ দেওয়ার ব্যবস্থা করবে। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন, পোস্ট করবেন। এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আপনারা যারা এই চ্যানেলের নতুন, আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি। সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।